ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর জন্য ইশরাক সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল করছে। সেই মিছিলটি সচিবালয় অভিমুখে এগিয়ে যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, সকাল থেকেই নগর ভবনের সামনে ইশরাক সমর্থকরা এসে জমায়েত হচ্ছিলেন এবং সেখান থেকে বিক্ষোভ মিছিলটি সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন। কিছুদিন আগে থেকেই দেখা যাচ্ছিল যে ইশরাক সমর্থক যারা রয়েছেন তারা নগর ভবনের সামনে অবস্থান করছিলেন। তাদের দাবি ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে হবে এবং শপথ বাক্য পাঠ করাতে হবে। সেই লক্ষ্যেই তারা সেখানে অবস্থান করছিলেন। সর্বশেষ আজ সচিবালয় অভিমুখে তারা লং মার্চ ঘোষণা করেন এবং এখানে দেখছেন হাজার হাজার ইশরাক সমর্থক যারা রয়েছেন তারা এসে এই আজকে যে লং মার্চটি রয়েছে সেই লং মার্চে অংশগ্রহণ করেছেন। সচিবালয় অভিমুখে এগিয়ে যাচ্ছে ইশরাক হোসেনের মেয়র পদে বসানোর দাবিতে যেই লং মার্চটি রয়েছে সেই লং মার্চটি একটু জানতে চাবো, গ্যাজেট প্রকাশ হয়েছে, তারপর আসলে কিসে বাধা? ওনার বাধা হচ্ছে টালবাহানা করছে আসিফ নজরুলের অবিলম্বে পদত্যাগ চাই। যে পর্যন্ত পদত্যাগ না করবে আমরা রাজপথ ছেড়ে যাব না এবং নগর পিতাকে নগর ভবনে বসানো না পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আসিফের দুই গেলে আমারও তালে তালে, আসিফের দুই গেলে আমারও তালে তালে, আসিফের দুই গেলে। জানতে চাবো আপনার কাছে, আপনারা দেখছিলাম যে নগর ভবনের সামনে বেশ কয়েকদিন থেকে আপনারা অবস্থান করছিলেন, তাহলে আজকে সচিবালয় অভিমুখে কেন লং মার্চ ঘোষণা করতে হলো? আমরা একটা বিক্ষোভ মিছিলের আমরা তো এতদিন অবস্থান কর্মসূচি করেছি, আজকে বিক্ষোভ মিছিল করছি, পরবর্তীতে কর্মসূচি আমরা জানিয়ে দেব। প্রিয় দর্শক, দেখছিলেন এখানে ইশরাক সমর্থক যারা রয়েছেন, ঢাকা দক্ষিণ সিটির নাগরিক যারা রয়েছেন অনেকেই তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে ইশরাক হোসেনকে মেয়র পদে বসানো আগ পর্যন্ত তারা এইভাবেই রাজপথে থাকবেন। দরকার হয় প্রয়োজনে তারা কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন। আমরা সকাল থেকেই দেখছিলাম ইশরাক হোসেনের সমর্থকরা তারা নগর ভবনের সামনে এসে জমায়েত হচ্ছিলেন এবং কিছুক্ষণ আগে সচিবালয় অভিমুখে একটি মিছিল নিয়ে রওনা হয়, যেখানে তারা বারবার স্লোগান দিচ্ছিলেন ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে হবে। মেয়র পদে বসানোর আগ পর্যন্ত তারা এভাবেই রাজপথে সরব থাকবেন। প্রয়োজনে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেবেন। তবে আমরা দেখছিলাম যে বেশ কিছুদিন থেকে নগর ভবনের সামনে ইশরাক সমর্থক যারা রয়েছেন তারা এসে অবস্থান করছিলেন এবং তারা দাবি জানাচ্ছিলেন যে মেয়র পদে ইশরাক হোসেনকে বসাতে হবে, শপথ বাক্য পাঠ করাতে হবে এবং তারা এটিও বলছিলেন যে গ্যাজেট পাস হয়েছে, আসলে ভিতরে কি রয়েছে যার কারণে ইশরাক হোসেনকে এখনো মেয়র পদে বসানো যাচ্ছে না, সেই প্রশ্নটি বারবার করছিলেন ইশরাক সমর্থকরা। এই মুহূর্তে সচিবালয় অভিমুখে যদি আপনাদের এই লং মার্চটি দেখাই, মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে সচিবালয়ের প্রবেশ পথে। পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে, হেলমেট, গার্ড, বুলেটপ্রুফ জ্যাকেট পরে অবস্থান করছে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং পুলিশের দিকে এগিয়ে যাচ্ছে মিছিলটি, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি।